খামারি উদ্যোক্তা, খামারি প্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোডে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 2000 হাঁস এবং পুরুষ মহিলা মিক্স হাঁস, এবং এগুলা আমরা কোথায় পালন করছি এবং এগুলার বয়স কতদিন এবং এগুলাকে পালন করতে আমাদের কেমন খরচ হচ্ছে এবং এগুলার ভ্যাকসিন কয়টা করা হয়েছে এবং এগুলো কতদিন পরে ডিমে আসবে, সম্পূর্ণ থাকবে আজকের ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ ফজলে রাব্বি, সঙ্গে থাকুন। প্রিভিয়ার্স, অনেকের চাহিদা যে 1 মাস 1.5 মাস পরে ডিম দিবে এমন হাঁস নিতে, তাদের জন্যই কিন্তু এই হাঁসটা। এগুলার বর্তমান বয়স আপনার 4 মাস এবং এগুলা কিন্তু সম্পূর্ণ এ গ্রেডের, এবং এগুলাকে কিন্তু আমরা আবদ্ধ অবস্থায় পুকুরে পালন করছি এবং প্রাকৃতিক খাবার হিসেবে আমরা কিন্তু কচুরিপনা যেটা আছে সেটা দিচ্ছি। এবং এগুলা যদি আপনি নেওয়ার পর আপনি কীরকম সুবিধা পাবেন দেখেন। আপনি যদি এই হাঁসটা নেন, এই হাঁসটা সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট এবং আপনার রোগবালায় কোনো আক্রমণ করে নাই। আশা করি আমরা সামনে ইনশাল্লাহ রোগবালায় আক্রমণ করবে না। যদি এই হাঁসটা নিয়ে আপনি খামার শুরু করেন, আশা করি আপনি লাভবান হতে পারবেন। আপনারা তো অবগত আছেন যে আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা সরবরাহ করে থাকি। যারা কিনতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বার ঠিকানা দেওয়া থাকবে, ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আপনি যদি খামারি উদ্যোক্তা বা খামারি প্রেমী মানুষ হয়ে থাকেন, তাহলে কিন্তু আমি আপনাকে একটা কথা বলবো যে 4 মাস বয়সী যে হাঁসটা আছে সেটা নিয়ে আপনি খামার শুরু করেন। আপনার বাজেটের হিসাবে একটু কম আসবে এবং দেখা গেল যে আপনি 1-1.5 মাস পরে ইনশাল্লাহ ডিম পেয়ে যাবেন। আপনি সর্বোচ্চ 1.5 মাস গেলে এটা কিন্তু ডিমে আসা শুরু করবে। এবং বাকি যে পুরুষ হাঁসটা রয়েছে, যেহেতু এটা মিক্স হাঁস, আমরা পুরুষ হাঁসটা কী করব দেখেন। পুরুষ হাঁস তো আর ডিম দিবে না, সেগুলোকে আমরা বাজারে মাংসের জন্য বিক্রি করব। কারণ বর্তমানে শীতকালের সময় কিন্তু মাংসের জন্য অনেক চাহিদাফুল পুরুষ যে হাঁসটা রয়েছে সেটা কিন্তু অনেক চাহিদাফুল। এগুলাকে আমরা বিক্রি করব। যারা পুরুষ হাঁসটাও কিনতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বার ঠিকানা দেওয়া থাকবে, ইনশাল্লাহ যোগাযোগ করবে। কারণ বর্তমান বাজারে কিন্তু পুরুষের চাহিদা অনেকটাই বেশি। এবং কেননা দেখেন, পুরুষ হাঁসটার মাংসের যে স্বাদটা রয়েছে, স্বাদের কারণে কিন্তু সেটার চাহিদা বেশি। আর শীতকালে কিন্তু হাঁসের মাংস চাহিদা বেশি, কারণ তারা এই হাঁসের মাংসটা, আপনারা তো অবগত আছেন যে হাঁসের ডিম বা হাঁসের মাংস যে আমিষটা আপনাকে দিবে সেটা কিন্তু অন্য যে মাংস জাতীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এতটা পুষ্টিকর আপনাকে দিবে না বা এতটা আমিষও দিবে না। মানুষের যে আমিষের ঘাটতি আছে বা মানুষের যে একটা মানুষের শরীরে যে আমিষের ঘাটতিটা আছে, সেটা কিন্তু আপনি হাঁস এবং হাঁসের গোস্ত দিয়ে বা হাঁসের ডিম দিয়ে পূরণ করতে পারবেন। অন্য কোনো কিছু দিয়ে কিন্তু অত সহজে পূরণ করতে পারবেন না। সহজে আমিষের ঘাটতি পূরণ করতে চান তাহলে হাঁসের মাংস এবং হাঁসের ডিম প্রতিনিয়ত খেতে হবে। যারা আমিষের ঘাটতি আছে তাদেরকে বলবো যে হাঁসের গোস্ত বা হাঁসের ডিম আপনারা কন্টিনিউ খান, দেখবেন ইনশাল্লাহ আপনার পরবর্তীতে কিন্তু আপনার আমিষের ঘাটতিটা কেটে যাবে। আর হাঁসের যে আমিষের ঘাটতি কাটাতে হলে আপনারা কি করবেন? আমিষের ঘাটতি যদি কাটাতে চান তাহলে প্রাকৃতিক যে শাকসবজি রয়েছে সেটা আপনি খাওয়ান। যেমন এখানে আছে কচুরিপনা আছে, কলমের ডাক আছে, তারপর লাল শাক আছে বা এমন কিছু শাক আছে যেগুলো বাজারে আপনার সস্তা দামে পাওয়া যায়, সেইগুলো আপনি কিনেন। সস্তা দামে কিনে সেটাকে একটা মিশ্রিত খাবারের সাথে আপনি হাঁসকে দেন, দেখবেন হাঁসেরও আমিষের ঘাটতি পূরণ হবে। দেখুন আমার যে পুকুরটা বর্তমানে আমি অবস্থান করছি, যে অবস্থানে আপনি আবদ্ধ অবস্থায় হাঁসটাকে পালন করছি, সেখানে কিন্তু অসংখ্য কচুরিপনা রয়েছে। আমরা যেগুলোকে কচুরিপনা বলতে এক প্রকার কিন্তু আমরা এগুলোকে চাষ করছি। যখন পানিটা এসেছিল তখন কিন্তু এখানে আটকে রাখছিলাম, আবদ্ধভাবে এটাকে রাখছিলাম কচুরিপনাটা। আবদ্ধ অবস্থায় রাখার পরবর্তীতে কিন্তু এখন অনেক কচুরিপনা হয়েছে এবং কচুরিপনা হওয়ার কারণে কিন্তু আমরা লাভবান হতে পারছি। কেননা হাঁসের খাদ্য যদি আপনাকে কমাতে হয় বা হাঁসের খরচ যদি আপনাকে কমাতে, আপনার প্রয়োজন হবে প্রাকৃতিক খাবারটা। আপনার হাঁসের খরচ যদি কমাতে চান তাহলে সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে প্রাকৃতিক খাবার। এবং প্রাকৃতিক খাবার কী কী আপনারা বলতে পারেন? প্রাকৃতিক খাবার রয়েছে কচুরিপানা রয়েছে, কলমের ডোগা রয়েছে, অনেক দেখবেন হাওড়ে যে অনেক শাকসবজি যেটা রয়েছে না, সেগুলোই কিন্তু হাঁসের প্রাকৃতিক খাবার। আপনি যদি শ্বাস করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, যদি শ্বাস না করতে পারেন অন্য জায়গা থেকে এনে দেন, এনে তাদেরকে খাওয়ান। তাহলে দেখবেন আপনার খরচও কমে আসবে, তাদের আমিষের ঘাটতি যেটা আছে সেটাও পূরণ হবে। তো বিশেষ করে যারা এই হাঁসগুলো নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার চাহিদা অনুযায়ী আমরা হাঁস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার যতগুলো চাহিদা 100, 200, 250, 300 যত আপনার চাহিদা আমরা ততগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিভিয়াস এই হাঁসগুলো নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই। এইগুলো হাঁসগুলো ভ্যাকসিন নিশ্চিত এবং আশা করি আমরা হাঁসে কোনো রোগ আসবে না, আসার কথাও না, আল্লাহ তাআলা বাদ বাকি আল্লাহর ইচ্ছা।
তো আপনারা তো জানেন যে আমরা বিশ্বস্ত সহিত কিন্তু সারা বাংলাদেশে হাঁস এবং হাঁসের বাচ্চা সেল করে থাকি। যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বার ঠিকানা দেওয়া থাকবে, ইনশাআল্লাহ যোগাযোগ করবে। খামারি উদ্যোক্তা, খামারি প্রেমী ভাই বোনেরা, আরেকটি নতুন এপিসোডের জন্য আপনারা অপেক্ষা করেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।